হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু শর্মিস ক্রিয়েশন মেকআপ একাডেমি অ্যান্ড স্যালন। এর আগেও তোমাদের আইব্রাউজের ভিডিও নিয়ে এসেছিলাম। এর আগে বলেছিলাম যে পার্লারের মধ্যে সবচেয়ে টাফ কাজ হচ্ছে কিন্তু আইব্রাউজ করা। অনেক বিগিনার্সরা রয়েছে যে হেয়ারটাকে রিমুভ করতে পারছো, বাট আইব্রাউজটাকে ঠিকঠাক সেটিং করতে পারছো না। এই প্রবলেম কিন্তু অনেক বিগিনার্সদের মধ্যেই আছে। তো তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে যারা এখনো পর্যন্ত আইব্রাউজ ঠিকঠাক করে সেটিং করতে পারছো না? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও, আমি পারলে নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করব। এর আগেও বলেছি, যখন দেখবে তোমরা ভালো করে হেয়ারটাকে রিমুভ করতে পারছো, মানে হেয়ারটাকে তুলতে পারছো, তখন তোমরা ফেসের আপার লিপস, চিন, চিক এইগুলোকে তুলতে থাকো। তারপরে ইজিলি তোমাদের হাতটা অনেক সেট হয়ে যাবে। এবার আসি আইব্রাউজের পালা। তোমরা যখন আইব্রাউ সেটিং করবে তখন ফার্স্ট স্পুলি ব্রাশের হেল্প নিয়ে ভালো করে লেফট রাইট দুটো আইব্রাউজে ভালো করে কোম করে নেবে। সুন্দর করে কোম করে নেওয়ার পরে দেখবে আইব্রাউজের সরু কাঁচি পাওয়া যায়, সেটা দিয়ে তোমরা ইনারের দিকের হেয়ারগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেবে। তাহলে দেখবে আইব্রাউজটা অনেকটা শেপে চলে এসছে, আর তোমাদের আইব্রাউজ করতেও তখন সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে। দেখো, আইব্রাউজ করার নিয়ম কিন্তু সবার এক নয়, অনেকেই অনেক রকমভাবেই করে থাকে। তো অনেক বিগিনার্সরা যেহেতু রয়েছে, যে পার্লারের সমস্ত জিনিসই তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, বাট আইব্রাউজে অনেকটাই প্রবলেম হচ্ছে, যার জন্য তোমাদের সুবিধার জন্যই এই ভিডিওটা করা। তোমরা একটু আগে দেখতেই পেয়েছো, ভিডিওটা আবার দেখে নিও যে রাইট সাইডের আইব্রাউজটা যখন করানো হচ্ছিল তখন ক্লায়েন্টের রাইট দিকে গিয়েই কিন্তু আইব্রাউজটা করানো হয়েছে। আর এখন দেখো, ক্লায়েন্টের লেফটের দিকের আইব্রাউজটা আমরা করছি, আর সেখানে দাঁড়ানোর পজিশনটা তোমরা একটু দেখে নাও যে লেফটের দিকের আইব্রাউজের ঠিক মাথার ওপরে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি, আর সেইভাবেই কিন্তু আইব্রাউজটা থ্রেডিং করছি। প্রথমে তোমরা আইব্রাউজের ওপরের দিকটা থ্রেডিং করে নেবে, তারপরে তোমরা নিচের দিকটাই আসবে। আর একটা কথা বলে রাখি, অনেকের স্কিন কিন্তু প্রচুর সেন্সিটিভ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে যদি তোমরা থ্রেডিং করার সময় বেশি প্রেশার দিয়ে থ্রেডিংটা করো, সেই ক্ষেত্রে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ওই জন্য তোমরা ক্লায়েন্টের স্কিন বুঝে কিন্তু থ্রেডিংটা করবে। কারো স্কিন যদি খুব সেন্সিটিভ হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা খুব আস্তে আস্তে থ্রেডিংটা করবে। আর এখানে তোমরা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছ যে ক্লায়েন্ট তার নিজের আইটা ভালো করে টেনে ধরে রয়েছে, সেইভাবেই তোমরা ক্লায়েন্টকে বলবে যে যতটা পারবে সুন্দর করে টেনে ধরে থাকতে। তাহলে দেখবে তোমাদের আইব্রাউজ করতে প্রচুর সুবিধা হবে, আর ক্লায়েন্টেরও খুব ব্যথা কম লাগবে। থ্রেডিং করার সময় এটাতেও মাথায় রাখতে হবে যে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমি থ্রেডিং করব। অনেক ক্লায়েন্ট একটু সরুর মধ্যে চায়, কিন্তু বেশিরভাগ ক্লায়েন্টই বলে যে এক্সট্রা যে হেয়ারটা আছে সেটাই তুলে দাও, আর বেশি যেন সরু। তোমরা এইভাবে 8 থেকে 10টা থ্রেডিং করো, দেখবে হাত সেট হয়ে যাচ্ছে। আর সবার শেষে কিন্তু জেল বা অ্যাস্ট্রিনজেন্ট দিয়ে ম্যাসাজ করে দিও। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আইব্রাউজ থ্রেডিং সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো। চলো, এখনকার মতো টাটা বাই, সবাই ভালো থেকো।